This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. একেবারেই তাই। আর কিছুক্ষণ পরেই কিন্তু এবছরের যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। একদিকে যেমন ছাত্রছাত্রীরা তারা কিন্তু পরীক্ষা কেন্দ্রগুলোতে আসতে শুরু করে দিয়েছে। সকাল 9:30টার মধ্যে ছাত্রছাত্রীরা ভেতরে প্রবেশ করবেন, 10টা পর্যন্ত তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে। ছাত্রছাত্রীরা একদিকে যেমন রয়েছে পুলিশি প্রহরা, সেই পুলিশি প্রহরা অর্থাৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার মধ্যে দিয়েই কিন্তু বিভিন্ন পরীক্ষাগুলো হচ্ছে। এবং একটি বিষয় বলি যে দেখো, নিয়ম যেগুলো রয়েছে পরীক্ষার ক্ষেত্রে, সেই নিয়মগুলোও কিন্তু এখানে লিখে দেওয়া হয়েছে। প্রতিবারই যে নিয়মটা থাকে যে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ অর এনি আদার ইলেকট্রনিক ডিভাইস আর স্ট্রিক্টলি নট অ্যালাউড, অর্থাৎ বলে দেওয়া হয়েছে যে এখানে কোনো রকমভাবেই কিন্তু ফোন, ইলেকট্রনিক্স গ্যাজেট এগুলো কিন্তু নিয়ে তারা ভেতরে প্রবেশ করতে পারবে না। একটু ছাত্রছাত্রীদের মূলত ছাত্রীদের ছবি দেখাই, কারণ এটি গার্লস স্কুল, সেখানে কিন্তু পরীক্ষা কেন্দ্র। এখানে ছাত্রীরা ইতিমধ্যেই এসে গেছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি বা শেষ মুহূর্তে একটু দেখে নেওয়া, প্রস্তুতি পুরোটাই হয়ে গেছে, তবুও শেষ মুহূর্তে একটু দেখে নেওয়া, একটু কথা বলবো। একদম শেষ মুহূর্তে পড়া চলছে, কি টেনশন হচ্ছে? না, অত কিছু টেনশন নেই। টেনশন নেই। কেমন হয়েছে প্রিপারেশন? ভালো হয়েছে। তবুও কি একটু জীবনে প্রথম বড় পরীক্ষা, মনে কি একটু কোথাও একটু ভয় লাগছে? ভয় লাগছে না? এবং দেখো মনোযোগ দিয়ে কিন্তু সবাই পড়াশোনাই করছে। হ্যাঁ, টেনশন তো একটু হচ্ছে। হ্যাঁ হচ্ছে একটু টেনশন। হ্যাঁ, একটু টেনশন তো আছে, কি হবে একদম বুঝতে পারছি সোমা, যে একটু তো টেনশন থেকেই যাচ্ছে সবারই, মানে সেটা উত্তর থেকে দক্ষিণ সব স্কুলে মোটামুটি পড়ুয়ারা এক কথাই বলছেন। আরও একবার TV9 বাংলার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা, জীবনের প্রথম বড় পরীক্ষা তারা দিতে চলেছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কি বলেছেন একবার আপনাদের শোনাব। নিশ্চিন্তে নির্বিঘ্নে পরীক্ষা দেওয়া দিন, আনন্দ করে পরীক্ষা দিন। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সর্বতভাবে আমাদের প্রশাসন যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে বা পরীক্ষার্থী তাদের সঙ্গে আছে। পর্ষদ নিশ্চিত করেছে যে প্রশ্ন লিক, যে একটা যে গ্যাং, যাকে গতবার আমরা বহু বছরের চেষ্টা আমরা ধরতে সমর্থ হই, সেটা আগে থেকে আইডেন্টিফাই করা হয়েছে এবং প্রত্যেকে গ্রেপ্তার হয়েছে। নিশ্চিন্তে পরীক্ষা দিন আপনারা পরীক্ষার্থীরা। রাজ্য সরকার, প্রশাসন এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর আশীর্বাদ, স্নেহ এবং শুভেচ্ছা সর্বতোভাবে আপনাদের সঙ্গে আছে। আগামীকাল মাধ্যমিকে দেখা যাচ্ছে মালদায় অনেক বেশি কড়াকড়ি, প্রায় এতে হবে। মালদা থেকে গতবার যেহেতু ওই গ্যাংটা ধরা পড়েছিল, মালদায় তো আমাদের বেশি সতর্কতা নিতেই হবে। আর এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখতেই হচ্ছে, সুপ্রিম কোর্টে নজর। তার কারণ আজ ফের 26,000 চাকরি বাতিল মামলা শুনানি রয়েছে। আজকেই নিষ্পত্তি হতে পারে মামলা, এমনটাই ইঙ্গিত প্রধান বিচারপতির। যোগ্যদের আলাদা করা না গেলে পুরো প্যানেল বাতিল, ইঙ্গিত সুপ্রিম কোর্টের। নতুন নিয়োগ প্রক্রিয়ার দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। ওয়াই চ্যানেলে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন যোগ্য শিক্ষকরা। আজকে প্রত্যেকের নজর রয়েছে, গোটা দেশের নজর কিন্তু অবশ্যই থাকবে সুপ্রিম কোর্টের দিকে, এবং বিশেষত তো অবশ্যই রাজ্যের। আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে আমরা আজকে এই মুহূর্তে কথা বলবো। জ্যোতির্ময়, আজকে কি তাহলে নিষ্পত্তি হতে পারে এই মামলার? দেখো, আজকে নিষ্পত্তি না হলেও আজকে শুনানি শেষ হবে এই মামলায়, এমনটা ইঙ্গিত দিয়েছিলেন প্রধান বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনা হবে, অর্থাৎ যাদের অভিযোগ ছিল তাদের অভিযোগ যেমন একদিক থেকে শোনা হয়েছে, এবং সেক্ষেত্রে এবারে রাজ্য সরকার তারা বলবেন, অর্থাৎ এবারে যেদিকে নজর থাকছে আদৌ যোগ্য অযোগ্য কারা, তা কোনোভাবে বিভাজন করা সম্ভব কিনা, তা রাজ্য সরকার এবং সিবিআই কে আজকে কোর্ট জিজ্ঞেস করবে, এবং তারা সেই বিষয়টি জানানোর পরেই কিন্তু স্পষ্ট হবে যে এই মামলার নির্দেশ কবে আসতে চলেছে। অর্থাৎ একটা সম্ভাবনার জায়গা থাকছে যে আজ হয়তো শুনানির পর এই মামলার রায় রিজার্ভ করা হতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে নির্দেশ দেওয়া হতে পারে। ইতিমধ্যেই যারা এই মামলার মামলাকারী তারা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও তাদের চাকরি বাতিল হয়েছে, এবং এক্ষেত্রে পুরোপুরিভাবে রাজ্য সরকারের বা পর্ষদের সম্পূর্ণভাবে ব্যর্থতা যে তারা যোগ্য অযোগ্য বাছাই করতে পারেনি। ফলত প্রধান বিচারপতি কি করেন তাতে তার রায় কোন দিকে যায়, আমাদের নজর সেদিকে থাকছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আজ শুরু হচ্ছে বিধানসভায় বাজেট অধিবেশন। বুধবার রাজ্য বাজেট। প্রথা অনুযায়ী রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে অধিবেশন। সংজ্ঞা থেকে সরে রাজ্যপালকে আমন্ত্রণ জানিয়েছেন অধ্যক্ষ। রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন করবে শাসক বিরোধী উভয় পক্ষই। অধিবেশন শুরুর আগে বিধায়কদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আমরা এই বিষয়ে আরও জানবো বিস্তারিত। আমাদের রিপোর্টার রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে সৌরভ গুহ। সৌরভ,
লিমা, প্রথমেই যেটা বলি যে আজকে থেকে কিন্তু বাজেট অধিবেশন শুরু হচ্ছে। 12 তারিখ রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে এটাই কিন্তু শেষ পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে কি কি থাকবে, কোন কোন খাতে আরো বরাদ্দ বাড়ে, সামাজিক খাতে আরো বরাদ্দ বাড়ে কিনা, বকেয়া ডিএর বিষয়ে কিছু উল্লেখ থাকে কিনা, এই সব ব্যাপারে কিন্তু মানুষের নজর রয়েছে। অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আজকে রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। রাজ্যপাল এবং রাজ্য সরকারের একটা সংঘাতপূর্ণ পরিবেশ পরিস্থিতির পর আজ রাজ্যপালের ভাষণের মধ্যে দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। এটা গুরুত্বপূর্ণ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষদীয় দলের বৈঠকে উপস্থিত থাকবেন, বিধায়কদের নিয়ে তিনি বসবেন, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সেক্ষেত্রে মাত্র 2 মাস আগেই তিনি বিধায়কদের নিয়ে বসেছিলেন, আবার 2 মাসের ব্যবধানে কিন্তু তিনি বিধায়কদের নিয়ে বসবেন। অনেকেই বেলাগাম মন্তব্য করছেন, নারায়ণ গোস্বামী, মদন মিত্র, হুমায়ুন কবির, এদের সম্পর্কে তিনি কি বলেন, রদবদল নিয়ে তিনি কি বলেন, দলীয় নজর থাকবে। সৌরভ, আপাতত ধন্যবাদ। বীরভূমে আবারও অনুব্রত কাজল কাজিয়া। কাজল ঘনিষ্ঠ নুরুল ইসলামের ব্লকে লাগানো হলো অনুব্রত মণ্ডলের ব্যানার। এই ব্যানারে নেই কাজল শেখ এবং ব্লক সভাপতি নুরুল ইসলামের নাম। অনুব্রত জেল থেকে ফেরার পর এই প্রথমবার অনুব্রত গোষ্ঠীর লোকজন এলাকা জুড়ে লাগানো তৃণমূলের পতাকা ও ব্যানার। একসময় অনুব্রত ঘনিষ্ঠ সিউড়ি 2 নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলাম, এখন কাজল ঘনিষ্ঠ। অনুব্রত জেল যাত্রার পর উধাও হয়ে গিয়েছিল 2 নম্বর ব্লক জুড়ে অনুব্রত মণ্ডলের ছবি। যারা অনুব্রত মণ্ডলের ছবি লাগানো তাদেরকে লাগিয়েছে তাদেরকে তৃণমূল কর্মী বলে মনে করতে চান না নুরুল ইসলাম। আমরা দাদাকে ভালোবাসি এবং দাদাকে মানি, যেহেতু জেলা সভাপতি। কেন দাদার কোনো ছিল না, অনুব্রতহীন মানে কোনো ছবি ছিল না এখানে, দাদার কোনো ছবি ছিল না। কেন ছিল না সেটা আমরা বলতে পারবো না, যেনারা পরিচালনা করছেন তেনারাই জানবেন। যারা দলের দায়িত্ব আছে তারাই জানবে কি ছিল এতদিন, কেন টাঙানো হয় নাই দাদার ছবি। এবং আমরা দাদাকে আপ্রাণ ভালোবাসি এবং দাদার নেতৃত্ব আমরা মেনে চলি। এতদিন ছিল না, তাই আমরা দাদার ছবি এতদিন টানছি। আমারও অনুগত গোটা জেলা নয় রাজ্য স্তরে পর্যন্ত দাদার ফ্যান রয়েছে। ফ্যান ক্লাব ওগুলো আলাদা কথা, দলটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই দলের কথা মাথায় রেখে আমি বলছি, এটা যারা পরিচালনা করছে তাদের মধ্যে যে আছে সেটা তা আপনাদের বোধহয় আমার বেশ কিছুবার বলা হয়েছে। সেই ছেলেটি গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে সিউড়ি 2 নম্বর ব্লক ছেড়ে লাস্ট 20 মাস হয়ে গেল সে সিউড়িতে বাস করে। গত লোকসভায় যে লোকসভা নির্বাচনটা যেটা হয়েছে সে সময় এরা কেউ ছিল না যারা ফ্যান ক্লাবের পোস্টার দিচ্ছে। ওর ভালো লাগছে করছে, আমার তাতে অসুবিধা কিছু নেই বা আপত্তিও করব না, নিশ্চয়ই করতে পারে। এখন মনে হয়েছে তৃণমূল করার দরকার আছে, করুক না, দল বড় জায়গা, সবাইকে ওয়েলকাম। আজ ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বুধে আমেরিকায়। ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রথম মার্কিন সফর। আজ ও কাল ফ্রান্স সফরের পর সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন আমেরিকায়। ফ্রান্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকশন সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার রিঅ্যাক্টরও। তবে নজর মোদীর মার্কিন সফরের দিকে। বুধবার 2 রাষ্ট্রনেতার বৈঠক রয়েছে। মোদী ট্রাম্পের বৈঠকে অবৈধ অভিবাসী বিতরণ, শুল্ক নীতির পাশাপাশি উঠতে পারে বাংলাদেশ প্রসঙ্গ। দিল্লির মুখ্যমন্ত্রী পদে 8টি নাম আলোচনায় রয়েছে, আর তার মধ্যে প্রবেশ শর্মা কেজরিওয়ালকে সরাসরি হারিয়ে ফ্রন্ট রানার। বীরেন্দ্র সচদেব দিল্লিতে বিজেপির রাজ্য সভাপতি। দলীয় সংগঠনে মান অভিমান এবং ফাঁকফোকর তিনিই মেরামত করেছেন। অজয় মাহাওয়ার সংঘ ঘনিষ্ঠ, লো প্রোফাইল রেখে চলা দক্ষ সংগঠক। দ্বিতীয়বারের বিধায়ক অজয় বর্মা ও পঙ্কজ সিং পূর্বাঞ্চলীয় নেতা। পূর্বাঞ্চলীয়দের 14টি আসনের 11টি বিজেপি জিতেছে। আগামী বছর বিহারের ভোটকে মাথায় রাখলে পূর্বাঞ্চলীয় বার্তা দেওয়ার একটা চেষ্টা হতে পারে, কারণ মোদী বলেছেন দিল্লি হচ্ছে মিনি ইন্ডিয়া। বিজয় সম্ভাষণে পূর্বাঞ্চলীয়দের সমর্থনের কথাও স্বীকার করেছেন প্রধানমন্ত্রী। একই যুক্তিতে আশায় বুক বাঁধার কথা শিখ নেতা মনজিন্দর সিং সিরসার। দিল্লির জনসংখ্যার বড় অংশ পাঞ্জাবের। 27 পাঞ্জাবে নির্বাচন রয়েছে। দিল্লি দুর্গপতনের পর পাঞ্জাবেও আপ দুর্বল হবে বলে ভাবা হচ্ছে।
এর বাইরে স্মৃতি ইরানি, মীনাক্ষী লেখিরও নাম আলোচনায় রয়েছে। এরা ভোটে লড়েননি, কিন্তু কেন্দ্রীয় দায়িত্ব সামলানোর একটা অভিজ্ঞতা কিন্তু তাদের রয়েছে।